2005 সালের আগস্টে একযোগে 63 জেলায় বোমা হামলা ও প্রচারপত্র বিলি করে আলোচনায় আসে জেএমবি। তারও আগে রাজশাহীর বাগমারা এবং পার্শ্ববর্তী 2 উপজেলায় বাংলা ভাইয়ের তৎপরতা জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ বা জেএমজেবির উত্থান হয়। 2007 সালে শাহেক আব্দুর রহমান বাংলা ভাই সহ 6 জনের ফাঁসির পরও বন্ধ হয়নি জেএমবির কার্যক্রম। বিভিন্ন নামে এখনও নাশকতা কিংবা হামলার মতো ঘটনা ঘটাচ্ছে তারা। 31 মার্চ 2004 রাজশাহীর বাগমারায় সর্বহারা নিধনের নামে কর্মকাণ্ড শুরু করে জেএমজেবি। সংগঠনের নেতৃত্বে ছিলেন সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। এরপর রানীনগর ও আত্রাই উপজেলাতেও চরমপন্থী দমনের নামে হত্যাযজ্ঞ চালায় জেএমজেবি। 2004 সালের 24 মে আত্মগোপনে চলে যান বাংলা ভাই। পরে জেএমজেবি ও জেএমবি একীভূত হয়ে জেএমবি নামে কর্মকাণ্ড শুরু করে। 2005 সালের ফেব্রুয়ারি মাসে দুটি সংগঠনকেই নিষিদ্ধ করে সরকার। 2007 সালে সংগঠনের শীর্ষ 6 নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এরপরও থামেনি জেএমবির তৎপরতা। যেহেতু এখানে বাংলা ভাই এসেছিল, এখানে কিলিং করছে এবং তাদের কিছু অনুসারী এখনও আন্ডারগ্রাউন্ড আছে, কিছু অ্যারেস্ট হয়েছে, কিছু জামিনে আছে, আবার গোপনে তারা মাঝে মাঝে অর্গানাইজ করতেছে ক্রিয়াটা। সম্প্রতি রাজশাহীতে বিভিন্ন হামলা ও হুমকির ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে দায় স্বীকার করেছে জেএমবি, কথিত আইএস এবং আনসার আল ইসলাম। বিশেষজ্ঞরা মনে করেন শীর্ষ নেতাদের ফাঁসি হলেও জেএমবিকে ধ্বংস করা যায়নি। জেএমবি বা যাদের কথা আপনি বলছেন যে হিজবুল তাহরির আনসারুল্লাহ বাহিনী, এরাই এটা নানাভাবে তারা এই সন্ত্রাসগুলো করে এটা আইএসের নামে তারা এটা বহির্বিশ্বে প্রচার করার একটা উদ্যোগ নিয়েছে। পুলিশ বলছে জেএমবির সাথে সংশ্লিষ্টদের আটকের পাশাপাশি তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। সেই সাথে জঙ্গিদের মদতদাতাদের ধরতেও চলছে অভিযান। যারা অপারেশনে নিয়োজিত তারাই হয়তো ধরা পড়ছে, বাট আমরা এই যে পিছনের যে কারিগর, তাদেরকে যারা মোটিভেট করে এই ধরনের অপারেশনে নিয়োজিত করছে, তাদের ব্যাপারে আমরা একটু বেশি নজর দিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, জেএমবি নির্মূলে তাদের পাশাপাশি এখন সাধারণ মানুষও তৎপর হয়েছে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।